ইরাকের প্রাচীন শহর উর আজ থেকে প্রায় 4000 বছর আগে এখানেই জন্ম নিলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। বাবার নাম আজার, পেশায় মূর্তি নির্মাতা। পুরো শহরে মূর্তি পূজা চলত, পাথরের দেবতা, মাটির দেবতা, কাঠের দেবতা। ছোট্ট ইব্রাহিম দেখতেন, মনে মনে প্রশ্ন জাগতো, এই পাথরগুলো কি সত্যিকারের মাবুদ? যে পাথর নিজেই বৃষ্টিতে ভেজে রোদে তৃপ্ত হয়, ধুলোয় ঢাকা পড়ে, সে কিভাবে মানুষের উপাসনা পাওয়ার যোগ্য? এই প্রশ্নগুলো ছোট্ট ইব্রাহিমের মাথায় ঘুরতো সারাদিন। একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে একা বসে আছেন। একটা উজ্জ্বল তারা দেখলেন, মনে মনে ভাবলেন, এটাই কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পরে তারা ডুবে গেল। বললেন, যে ডুবে যায় সে রব হতে পারে না। তারপর উঠল চাঁদ, বড়, উজ্জ্বল ও সুন্দর। মনে হলো এটাই কি আমার রব? কিন্তু ভোরে চাঁদও ডুবে গেল। তখন তিনি বললেন, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান, তাহলে আমি পথভ্রষ্টদের দলে পড়ে যাব। তারপর সূর্য উঠল, সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। তখন তিনি ভাবলেন, এটাই কি আমার রব? এটা তো সবচেয়ে বড়। কিন্তু সন্ধ্যায় সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন, তারা, চাঁদ, সূর্য সবই আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনোই স্রষ্টা হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করলেন, আমি আমার মুখ তার দিকে ফেরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। একনিষ্ঠভাবে আমি মুশরিকদের দলে নই। এই হলো ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহকে খোঁজার যাত্রা, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, প্রশ্ন দিয়ে। আল্লাহ পাকের সত্য পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে গেলেন নিজের বাবার কাছে। হে আব্বা, আপনি কেন এমন কিছুর উপাসনা করেন যে শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো কাজেও আসে না? হে আব্বা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। হে আব্বা, শয়তানের ইবাদত করবেন না, শয়তান দয়াময়ের অবাধ্য। হে আব্বা, আমি ভয় পাচ্ছি আপনার উপর শয়তানের শাস্তি নেমে আসবে। কত নম্রভাবে বলেছেন হে আব্বা, বারবার বাবার প্রতি সম্মান রেখে, ভালোবেসে। কিন্তু সত্য বলেছেন। বাবা কি বললেন? ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের বিরুদ্ধে কথা বলছো? থামো, নইলে পাথর মেরে তোমাকে হত্যা করব। আমার সামনে থেকে চলে যাও। বাবার মুখ থেকে হত্যার হুমকি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কোনো রাগ দেখালেন না। শান্তভাবে বললেন, আপনার উপর শান্তি থাকুক। আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল। বাবা হত্যার হুমকি দিলেন আর ছেলে দোয়া করলেন। এটাই নবীর ধৈর্যশীলতা।